আসসালামু আলাইকুম। তো এখন হচ্ছে আমরা মেডিকেল ইংলিশ কোশ্চেন সলিউশনের 2002 সালের অংশটুকু দেখব। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস থেকে আসছে, ভয়েস টেন্স থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে বলছিল। তো তোমরা হচ্ছে আজকের ক্লাসটা যখন আমি করাবো তখন একটাই তোমাদের কাজ, তোমরা হচ্ছে টপিক আইডেন্টিফাই করবা যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতেছে আর হচ্ছে আমি প্রশ্নগুলো কীভাবে সলভ করতেছি এইটুকু আইডেন্টিফাই করবা। অ্যান্ড দেন দেখবা যে আমি অপশন প্রত্যেকটা অপশনে তোমার অ্যানালাইজ করে দিচ্ছি। ওকে, নট কোশ্চেনটা মুখস্থ করবা তোমরা। ওকে, আচ্ছা তাহলে এরপর আসো আমাদের এখানে, তাহলে এটাকে হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে হবে। কি বললো, হু ডিড দিস, ঠিক আছে, এটা কে করছিল। আচ্ছা এটা হচ্ছে হু যুক্ত সেন্টেন্স, আমরা তাকে প্যাসিভে নিতে হবে। তো হু যুক্ত সেন্টেন্সগুলোকে প্যাসিভ করার জন্য একটি স্ট্রাকচার আছে, দেখো আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ফার্স্টে তুমি বসাবা হু এর জন্য বাই হুম বসাবা। ওকে, এরপরে তুমি কি বসাবা, ওয়াজ বসাবা। ওকে, তারপরে তুমি বসালা, ঠিক আছে। ওয়াজ বসানোর পরে তুমি কি বসাবা, এরপরে তুমি হচ্ছে অবজেক্টটা বসাই দিবা। অবজেক্ট বসালা, দেন তুমি হচ্ছে বি3 বসাইবা ভার্বের, যে ভার্বটা থাকবে তার হচ্ছে তুমি ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসাবা। তো এইটা হচ্ছে তোমার স্ট্রাকচার। এই স্ট্রাকচার ফলো করে তুমি হচ্ছে কি করবা, হুযুক্ত সকল অ্যাক্টিভ সেন্টেন্সকে তুমি প্যাসিভ ভয়েসে রূপান্তর করবা। তো অ্যান্সার তোমরাই বলো যে অ্যান্সার কোনটা হবে। দেখো ভালো মতো দেখো। তো হু এর জন্য আমাদের এখানে কি আসছে, বাই হুম আসছে। ওকে, বাই হুম কোথায় আছে, এ আর ডিতে আছে, তার মানে বি আসছে আগেই বাদ। এরপরে কি হবে, ওয়াজ হবে। ওয়াজ কোথায় আছে, এতে আছে ওয়াজ, বাট ডিতে এই পজিশনটা ওয়াজ নাই, তাহলে আমাদের অ্যান্সার কোনটা, এ হবে। আর যদি আরেকটু বলি, দেখো এখানে এরপরে কি অবজেক্ট আমাদের দিস আছে, দিস অবজেক্ট, এরপরে ডিড যেটা, এটার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডান। তাহলে অ্যান্সার কোনটা, আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। আই হোপ সুন্দর মতো তোমরা কোশ্চেনটার কেন অ্যান্সার এটা হচ্ছে বুঝতে পারছো। আচ্ছা জাস্ট একটু ওয়েট। সো ওকে, ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের হচ্ছে এখানে এই নাম্বারটা কারেক্ট অ্যান্সার হলো। এরপরে দুই নাম্বারটা আসো, তাহলে আমরা প্রথম প্রশ্নও পাইলাম হচ্ছে আমাদের ভয়েস সেন্স থেকে। এরপরেরটা হচ্ছে আমাদের কোন জায়গা থেকে আসছে, এটা হচ্ছে প্রিপোজিশন থেকে আসছে। এখানে কি বললো, মতে ইজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য ক্লাস। আচ্ছা এখানে মনে রাখবা যে ক্লাসে অনুপস্থিত থাকা বোঝালো, অনুপস্থিত মানে হচ্ছে সেখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাবসেন্ট ফ্রম হয়, অ্যাবসেন্ট ফ্রম। সো অ্যান্সার কোনটা আমাদের, ফ্রম কোথাও অনুপস্থিত বোঝালে সেটা হচ্ছে অ্যাবসেন্ট ফ্রম হবে। তাই অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা। আচ্ছা তাহলে আমাদের একটা কোশ্চেন বয়েজ আর একটা প্রিপোজিশন, এরপরেরটা আসো, এইটাও প্রিপোজিশন থেকে আসছে। ওকে, তাহলে এখানে কি বললো, হি ইজ ড্যাশ অ্যাফ্রেড দ্য ডগ। আচ্ছা কোনো কিছু ভীত হওয়া বা কোনো কিছুতে ভয় পাওয়া অর্থে তোমার অ্যাফ্রাইডের সাথে কি হয়, অ্যাফ্রাইড অফ। এগুলো সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে একদম মুখস্থ। আর এগুলো সব বিগত সালের প্রশ্ন আসা, এগুলো কোনো কিছুই নতুন না। ঠিক আছে, এই যে এইটাও নতুন না, এইটাও নতুন না, যে মুখস্থ এগুলো তাহলে আমরা কীভাবে পারবো। এটা তোমার সব বিগত সালের প্রশ্ন সলভ করলে হবে। যারা আমার কোর্সে থাকবা আমি হচ্ছে সবাইকেই তোমার বিগত সালের যত প্রশ্ন আসে সবগুলো সলভ করাই দেবো। এরপর আমাদের পিডিএফ যেগুলো আছে পিডিএফগুলো প্রোভাইড করবো, যাতে তোমরা হচ্ছে ওই পিডিএফ থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম, স্পেস সব কিছু সুন্দর মতো পড়ে নিতে পারো। দেখবা আমাদের পিডিএফের বাইরে একটা কোশ্চেন আসবে না এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো থেকে। ওটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তোমাদের 100% কমন আসে ওখান থেকে। আর গ্রামার হয়তো বা তোমার, আমি এমন বলবো না যে আমার কোর্স থেকে 15টাই কমন আসবে, তুমি একদম 15 আউট অফ 15 পাবা, এইটা আমি বলি না। তুমি ভালো মতো প্রিপারেশান নিলে তুমি অবশ্যই করতে থাকবে এবং তোমার নিজের পড়তে হবে। দেন আমার দিক থেকে এবং তোমার দিক থেকে যদি ধরো সর্বোচ্চ চেষ্টা করা হয়, তারপরে তুমি 13-14 অনায়াসে তুলতে পারবা। এটা হচ্ছে কথা। নট লাইক দ্যাট যে তুমি, আমি এটা বললাম যে আমার কোর্সে ভর্তি হলা তুমি 15 আউট অফ 15 পেয়ে যাবে কালকে। এটা পসিবল না, তোমার নিজেরা পড়তে হবে আর আমারও হচ্ছে ভালো মতো পড়াতে হবে। দেন তারপরে তুমি হচ্ছে 13-14 একটা মার্ক ক্যারি করতে পারো, ভালো একটা মার্ক। ওকে, আচ্ছা এরপর আসো, এখানে কি বললো, আই শ্যাল ডু ইট ড্যাশ প্লেজার। এই কোশ্চেনটা মেডিকেলে 3 সালও আসছিল, এটা এরপরও আরও আসছে এই কোশ্চেনটাই সেম। তাহলে আই শ্যাল ডু ইট, এটা তোমার হচ্ছে, দেখো কোনো একটা কাজ যদি আনন্দের সাথে করা অর্থে বোঝায় যে উইথ প্লেজার, আনন্দের সাথে মানে সেটা হচ্ছে উইথ প্লেজার। তাহলে উই শ্যাল ডু ইট উইথ প্লেজার। আর যদি মনে করো পরও হয় কিন্তু প্লেজারের সাথে, তবে পর কখন হবে, সেটা হচ্ছে আনন্দের জন্য বোঝাতে হচ্ছে পর হয়। তাহলে সেটা হচ্ছে আনন্দের জন্য বোঝাতে আমাদের পর হয়, তখন হয়তো যে উইথ পর, যে আই শ্যাল ডু ইট পর মাই প্লেজার, ঠিক আছে, এটা তখন হচ্ছে পর হইতো। বাট এখানে জাস্ট এখানে উইথ হবে। আচ্ছা তারপর আসো, এখানে কি বললো, আই সেড টু হিম, আমি তাকে বললাম। এটা আমাদের হচ্ছে ন্যারেশন থেকে আসছে, ইনডিরেক্টলি নিতে বলছে।
আই সেড টু হিম আই ডোন্ট বিলিভ ইউ। আচ্ছা আমি তাকে তোমাকে বিশ্বাস করি না। তো দেখো এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভে আসছে, অ্যাসার্টিভে। তাহলে অ্যাসার্টিভের সময় মনে রাখবা এই যে সেইড টু যেটা আছে এটা সেইড থাকলো, ঠিক আছে, সেইড দ্যাট এটা হলো। তারপরে তোমার হচ্ছে এখানে যে হিম যেটা আছে এটা হলো, কিন্তু এই যে এখানে একটা কমা আসে না, এই কমার ইনভার্টেড কমা এটা উঠে হচ্ছে দ্যাট হবে, এখানে কি হবে, এই জায়গাতে তোমার দ্যাট বসবে, অ্যাসার্টিভে এখানে দ্যাট হবে, কমা ইনভার্টেড কমা ওঠে। এরপরে তোমার যদি সেন্টেন্সটা প্রেজেন্টে থাকে তাহলে সেটা চলে যাবে ফার্স্টে। সেটা যদি মনে করো যে ফার্স্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, মানে প্রেজেন্টের সবগুলোই ফার্স্টে চলে যাবে পুরো সেন্টেন্সটা। আচ্ছা তাহলে এখানে দেখো আই সেইড, আচ্ছা ওকে আই সেইড, এরপরে কী হবে, দ্যাট হবে, এখানে কে আছে নাই, এখানে তো উল্টা বলছে, এটাও ভুল, এ আর বি কিন্তু আগেই ভুল। তাহলে আই সেইড দ্যাট দুইটা কারেক্ট। আই, এরপরে আই ঠিক আছে। তারপর কী হবে, এখানে দেখো ডোন্ট বসাইছিল, ডোন্ট তো প্রেজেন্টেই আছে, প্রেজেন্টে রাখবো না, আমরা এটা ফার্স্টে নিয়ে যাব। তাহলে এটা হবে আই সেইড দ্যাট আই ডিড নট বিলিভ হিম। ওকে, ইউ এর জায়গায় এখানে হচ্ছে হিম বসবে, বিলিভ হিম। তাহলে এরপরটা আসো দেখো, তারপরটা আমাদের কি বললো 6 নম্বরটায়, হি সেইড বি কোয়াইট অ্যান্ড লিসেন টু মাই ওয়ার্ডস। তাইলে এটা হচ্ছে আমাদের, এটাও ন্যারেশন থেকে আসছে এবং এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে এটা আছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তুমি দেখো এখানে যে যে কমা এবং ইনভার্টেড কমা আছে, কমা ইনভার্টেড কমা এখানেও কিন্তু দ্যাট হয়, ইম্পারেটিভ সেন্টেন্সও কি হবে, দ্যাট হবে। এটা দ্যাট হবে না, এটাই অনেকে ভুল করে যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্যাট হয়, এটা হচ্ছে আমাদের টু হবে, টু। শুধু আমাদের অ্যাসার্টিভ, অপটেটিভ আর হচ্ছে এক্সক্লেমেটরি দ্যাট হয়, বাট এটা টু হবে, অবশ্যই এখানে টু বসাবা। তাহলে দেখো হি সেইড টু, দেখো এরপরে কি হবে, তাহলে আমরা এখানে দেবো সে উপদেশ দিয়েছিল, তাহলে সে তো আক্সড করে নাই, কোশ্চেন করা নাই, এটা ভুল, আক্সড হবে না এখানে, এরপরে সেইড আসবে না। এরপরে দেখো অর্ডার হতে পারে, হ্যাঁ সে আদেশ দিয়েছিল, অথবা আর্ট, আর্ট মানে হচ্ছে উপদেশ দেওয়া, জোরালোভাবে কোনো উপদেশ দেওয়া। তাহলে দেখো এখানে কি হবে, আমাদের বি অথবা ডি এর মধ্যে কারেক্ট অ্যান্সার আছে, তাহলে হি আর্ট দেম, দুইটাতেই ঠিক আছে। এরপর হচ্ছে টু আছে, হ্যাঁ কমা ইনভার্টেড কমা ওঠাই টু বসাইছে, দুইটা কারেক্ট। এরপরে কি আছে দেখো, বি কোয়াইট অ্যান্ড লিসেন টু মাই ওয়ার্ডস, তাহলে এখানে কি আছে দেখো, এখানে বলছে এই যে এখানে বি কোয়াইট আছে, এটা চেঞ্জ হবে না আর, বাট এখানে জাস্ট লিসেন বলা আছে, তাহলে এখানে হবে বি কোয়াইট অ্যান্ড লিসেন টু হিজ ওয়ার্ডস। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা। আচ্ছা এরপর আসো কি বললো, আমরা যদি পাখি, দেখো এটা বলছে আমার যদি পাখির মতো ডানা থাকতো, বাক্যটির ইংলিশ বাক্য সেন্টেন্স কোনটা হবে, আচ্ছা যাই হোক দেখো, সো এটা দেখো একটা আনরিয়েল থট, আনরিয়েল জিনিস, ঠিক আছে, এটা কি পসিবল নাকি, এটা তো পসিবল না। তো এরকম আনরিয়েল জিনিস বোঝাতে তোমার ফার্স্টে হচ্ছে, দেখো আমি একটা স্ট্রাকচার লিখে দিই, দুইটা স্ট্রাকচার হয়। এক নম্বর হচ্ছে তোমার আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে তোমার ফার্স্ট ভার্ব বা একটা বি টু টাইপের ভার্ব হবে, বি টু এরকম টাইপের, দেন এক্সটেনশন। তারপরে তোমার 2 নাম্বার হচ্ছে, প্রথমে হচ্ছে ফার্স্ট একটা ভার্ব হবে বা হেড, হেড প্লাস সাবজেক্ট প্লাস তাও এক্সটেনশন, ওকে। এরপরে সো দেখো আমাদের এটা কোনটা হয়, ফার্স্টে আই উইশ আছে, হ্যাঁ আই উইশ, আই, এরপরে দেখো হেড, এটা ফার্স্ট ভার্ব, এরপরে দ্য উইংস অফ এ বার্ড, এটা কারেক্ট, ঠিক আছে, সব কিছু দিক দিয়ে এটা কারেক্ট আমাদের। এরপরে দেখো হেড, হেড হয়, এরপরে সাবজেক্ট আছে, তারপরে দ্য উইংস অফ এ বার্ড, তার মানে আমাদের এখানে দুইটাই কারেক্ট। তুমি এরকম কেসে তুমি যেটাই অ্যান্সার করবা সেটাই কারেক্ট হবে, তো আমাদের এখানে দুইটাই কারেক্ট, এ আর বি বোথ আর কারেক্ট। তারপর এখানে হ্যাভ আছে সি নাম্বারে, এখানে তো আই উইশ না, শুধু উইশ দিছে, তাহলে সি আর ডি বল, বাকি তোমাদের এ আর বি হচ্ছে কারেক্ট এখানে। আচ্ছা এরপর 7 নাম্বারটা কি বললো, আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ। আচ্ছা দেখো কৃতজ্ঞতা মানে হচ্ছে সেখানে গ্রেটফুল হয়, বিশেষ কৃতজ্ঞ, ঠিক আছে, গ্রেটফুল, ভেরি গ্রেটফুল এরকম টাইপের। তাহলে আমি তোমার নিকট, দেখো এখানে কি বলছে, আই এম মাস অবলাইজড, এই অবলাইজড মানে হচ্ছে তোমার বাধিত হওয়া বা অনুগৃহীত হওয়া এরকম টাইপের। ধরো আমরা অ্যাপ্লিকেশনে লিখি না যে অবলাইজড দেয়ার বাই, প্রিন্সিপালের কাছে কোনো একটা অ্যাপ্লিকেশন লিখছো, সেটা তুমি লিখো কি অবলাইজ, অবলাইজ মানে বাধিত হওয়া করা, কৃতজ্ঞতা না। তাহলে আমাদের এ আর ডি আগে বলে যে অবলাইজড দিয়ে দিচ্ছে, এগুলো বল।
বিতে দেখো কি বলছে, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। আচ্ছা এটা কারেক্ট অ্যান্সার, আমি তারপরে একটু পরে জাস্ট বলতে দেখো। এখানে গ্রেটফুল মানে কৃতজ্ঞতা, আর ভেরি গ্রেটফুল মানে হচ্ছে বিশেষভাবে কৃতজ্ঞতা, মানে আরও একটু জোরালোভাবে বলছে। সি নম্বরে দেখে এখানে কি বলছে, ভেরি মাচ গ্রেটফুল। এটা রিডান্ডেন্সি হয়ে গেছে, মানে দেখে এখানে তোমার অতিরঞ্জিত হয়ে গেছে বেসিক্যালি জিনিসটা। ভেরি গ্রেটফুলটাই কারেক্ট, আবার ভেরি মাচ গ্রেটফুল এত কিছু তো ইংলিশে হচ্ছে, এগুলাকে আমাদের বোল সেন্টেন্স ধরা হয়, এইভাবে বলতে হয় না, ঠিক আছে। এটা তুমি সরল বাক্য হিসেবে সিম্পলি এটা বলবা যে আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। অ্যান্সার কোনটা আমাদের বি নাম্বারটা। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা সুন্দর মতো বুঝছো। তো আমাদের দুইটা কোর্স আছে, মেড ইংলিশ ফুল কোর্স 2026। তো এখানে হচ্ছে যারা ভর্তি হবা, খুব সুন্দর মতো হচ্ছে কি আমরা সবগুলো টপিক বোঝাবো, এরপর হচ্ছে প্রত্যেকটা ক্লাসের পরে তুমি এক্সাম পাবা, ঠিক আছে। ওই এক্সাম দিয়ে তুমি হচ্ছে বুঝতে পারবা যে তোমার আজকের ক্লাসের টপিকটা তুমি কতটুকু আইডেন্টিফাই করতে পারছো। এবং ওই টপিকের মধ্যে ক্লাসের প্রশ্নগুলো, ধরো এক্সামের প্রশ্নগুলো আমরা বিগত সালের সব কিছু থেকে, ডিইউ, জেইউ, বিসিএস, মেডিকেল, তারপর কিছু চাকরির পরীক্ষা, সব কিছু মিক্স করে আমরা কোশ্চেনগুলো তৈরি করবো। ওকে, তো এই কোর্সটা তোমরা দেখতে পারো। এরপর হচ্ছে মেডি এক্সাম বেস। এক্সাম বেসে তুমি হচ্ছে শুরু থেকে ভর্তি হওয়ার চেষ্টা করবা, যেই কোনোটাই তোমার যেটা ভালো লাগে। আমাদের প্ল্যাটফর্মের মতো এমন কোনো কথা নাই, তুমি যে কোনো প্ল্যাটফর্মে শুরু থেকে এক্সাম বেসে ভর্তি থাকবা। তো এটা হচ্ছে মাত্র 499 টাকা, তোমরা হচ্ছে চাইলে এনরোল করে নিতে পারো, ঠিক আছে। এক্সাম বেসে ভর্তি হলে তুমি শুরু থেকেই একদম ফাইনাল মডেল টেস্ট আকারে, ধরো যেই প্রশ্নগুলো লাগবে ওই প্রশ্ন পরীক্ষা দেবা। যেখানেই ভর্তি হওয়ার চেষ্টা করবা যাতে দেখবা যে ওনারা তোমার যেগুলো পরীক্ষায় আসবে ওই প্রশ্নগুলো দেয় কিনা। আন্দাজে তোমার এত ডেপথে পড়ে লাভ নেই, মেডিকেলের জন্য খুব ডেপথে লাগে না। তুমি ধরো মানে বেসিক যে কথাবার্তাগুলো সেগুলোই ভালো করে জানো কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তা আমরা হচ্ছে এই অ্যাঙ্গিকে তোমাদের প্রশ্নগুলা তৈরি করবো, পরীক্ষাগুলো নিব। তো ভর্তি হওয়ার জন্য হচ্ছে এখন এই নাম্বারটায় কল দিয়ে বা তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপ করে ভর্তি হয়ে যেতে পারো। সো ভালো থাকবা, আল্লাহ হাফেজ।